हाय बंधुरा आज के আমরা দেখব বাচ্চাদের স্কুলে ভর্তি করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে কিভাবে আবেদন লিখতে হয়। তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি, এটা বাংলায় লিখেছি। তো প্রথমে আপনারা একটা সাদা পেজ নেবেন, পেজটাকে তিন দিক থেকে একটু এভাবে ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নেবেন, নিয়ে লেখাটা শুরু করবেন। তো প্রথমে আমি লিখেছি মাননীয় বা মাননীয়া প্রধান শিক্ষক মহাশয় বা প্রধানা শিক্ষিকা মহাশয়া। যদি স্কুলে প্রধান শিক্ষক থাকে তাহলে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় লিখবেন, আর যদি শিক্ষিকা থাকে তাহলে মাননীয়া প্রধানা শিক্ষিকা মহাশয়া লিখবেন। তারপরে বিদ্যালয়ের নাম, এখানে স্কুলের নাম লিখবেন এবং বিদ্যালয়ের ঠিকানা, স্কুলের ঠিকানাটা লিখে দেবেন। তারপরে বিষয়ে লিখব বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন বলে একটা দাড়ি। এরপরে একটু নিচ থেকে লিখব মহাশয় মহাশয়া আপনার কাছে বিনীত নিবেদন এই যে আমার পুত্র বা কন্যা, আপনাদের যেটা হবে সেটা এখানে লিখবেন। তারপরে তার নামটা এখানে লিখবেন। গত অক্টোবর মাসে 5 বছর পূর্ণ করেছে, আমি এখানে গত অক্টোবর মাস আর 5 বছর লিখেছি, আপনারা আপনাদের হিসাবে লিখবেন। তারপরে একটা কমা দিয়ে তাই তাকে বিদ্যালয়ে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি বলে একটা দাড়ি। এরপরে একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া আপনি অনুগ্রহপূর্বক এই আবেদনটি গ্রহণ করে আমার পুত্র বা কন্যাকে, আপনাদের যেটা হবে সেটা এখানে লিখবেন, আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করার অনুমতি প্রদান করে বাধিত করুন। আমি এখানে প্রথম শ্রেণী লিখেছি, আপনারা যে শ্রেণীতে বা যে ক্লাসে ভর্তি করবেন সেটা এখানে লিখবেন। তারপরে আমি এই আবেদনের সাথে তার বয়সের প্রমাণপত্র জমা দিলাম। আপনারা এই আবেদনের সাথে বাচ্চার জন্মের সার্টিফিকেটের একটা জেরক্স কপি জমা করে দেবেন। এরপরে একটু নিচ থেকে বিনীত, এখানে পিতা বা মাতা তার নাম লিখে সাইন করে দেবেন এবং তারিখ, এখানে যেদিনকে আপনারা আবেদনটা স্কুলে জমা করবেন সেই দিনকার ডেটটা দিয়ে দেবেন। তো একদম সহজ বাংলায় এইভাবে লিখে নিয়ে গিয়ে জমা করে দিলে আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।